আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে বিদেশে থাকা প্রবাসী ভাই বোনেরাও এখন এনআইডি কার্ড তৈরি করে নিতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশে আসার প্রয়োজন হবে না তার। বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বিদেশি ব্যক্তি যদি এনআইডি কার্ড নিতে চায় সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সনদপত্রেরও প্রয়োজন হবে না। তবে পাসপোর্ট থাকা সকল বাংলাদেশিরা কিন্তু চাইলে এনআইডি কার্ড নিতে পারবে না, ভোটার হতে পারবে না। কেননা আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন যে অনেক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিন্তু বিদেশে অবস্থান করছেন। সরকারি কিছু অসৎ লোকের কারণে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছে। তো এ কারণে বিদেশে থাকা প্রবাসী ভাই বোনেরা যদি এনআইডি কার্ড তৈরি করতে চায়, এনআইডি কার্ড নিতে চায় বিদেশে থাকা অবস্থায়, সেক্ষেত্রে এনআইডি কার্ডের জন্য বা ভোটার হওয়ার জন্য আবেদন করার পরবর্তীতে তার সকল তথ্য কিন্তু সরজমিনে গিয়ে খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে প্রায় 60টি দেশে কিন্তু প্রবাসীরা বিদেশে থাকা অবস্থায় ভোটার হয়ে এনআইডি কার্ড নিতে পারছে। তো কোন কোন প্রবাসী বাংলাদেশিরা এনআইডি কার্ড নিতে পারবে এবং কোন কোন দেশে এই ভোটার হওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, কিভাবে হতে হবে, আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো। ভিডিওটা ইনফরমেটিভ, তাই ভিডিও শুরুর আগে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1951, দ্য বাংলাদেশ সিটিজেনশিপ অর্ডার। 1972 সালের বিধান অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশি নাগরিক, তাদের জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই। এ আদেশ ও আইন অনুযায়ী আবেদনকারীর পিতা মাতা অথবা দাদা দাদি বাংলাদেশি নাগরিক হওয়া সাপেক্ষে প্রমাণ হিসাবে তাদের জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা অনলাইন জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট বা অনলাইন মৃত্যু সনদ, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত নাগরিক সনদের কপি দাখিল করতে হবে। অর্থাৎ যিনি প্রবাসী বিদেশে অবস্থান করছেন তার পিতা মাতা বা হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ে যে বাংলাদেশে অবস্থান করছে তার এনআইডি অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ, এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে অনলাইনে আবেদনের সময় দিতে হবে। কোনো বাংলাদেশি প্রবাসী অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন, তাহলেও তাকে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট রুলস 1978-এর 4 বিধান অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। বাংলাদেশে কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার সত্ত্বে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা থেকে তার নাম কর্তনের জন্য নির্দেশনা দিতে পারবে। প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনসমূহ প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ 7 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি এবং 2 কার্যদিবসের মধ্যে ডাটা আপলোড করা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে বিদেশে থাকা অবস্থায় ভোটার হওয়ার জন্য আবেদন করবেন, তো সেক্ষেত্রে যখনই আপনার তথ্যগুলো অনলাইনে সাবমিট করবেন নিজে ফর্ম পূরণ করে, তার এভারেজ 7 দিন এবং তার সঙ্গে আরও 2 দিন, অর্থাৎ বলতে পারেন যে 9 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার তথ্যগুলা বাংলাদেশে পাঠিয়ে এর পরবর্তীতে এটা খতিয়ে দেখা হবে। অর্থাৎ খুবই তাড়াতাড়ি কার্যক্রম পরিচালিত হবে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব সনদ, ভোটার তালিকায় আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। তো এই রুলসগুলো যদি আপনি মেনে থাকেন এবং আপনার কাছে প্রয়োজনীয় সাপোর্টিং পেপারস থাকে, তাহলে বিদেশে থাকা অবস্থায়ও আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করে বিদেশে থেকেই এনআইডি কার্ড নিতে পারবেন। চোখের আইরিশের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ এগুলো দিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু আপনাকে যেতে হবে, যে বলতে হবে যে আমি ভোটার হতে চাই, এনআইডি কার্ড তৈরির জন্য এসেছি।
তো এক্ষেত্রে বর্তমানে কোন কোন দেশে এই সুযোগটা চালু করা রয়েছে? বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া স্মার্ট কার্ড বিতরণ এবং উদ্বোধনও শুরু হয়েছে এবং আর কিছুদিন পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপেও এনআইডি কার্ড দেওয়ার কার্যক্রম কিন্তু শুরু হবে এবং তারা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবে। তো এনআইডি কার্ডের জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনার নিকটবর্তী বাংলাদেশ অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে এবং উপরোক্ত যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো আপনাকে সাপোর্টিং পেপারস হিসেবে নিয়ে যেতে হবে। তো সরকারি এই উদ্যোগটা যদি আপনারা ভালো মনে করেন, আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো হলে ইয়েস, মন্দ হলে নো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।